নিজের প্রথম সিনেমার প্রমোশনেই বদনাম হয়ে গেল ইব্রাহিম আলী খান। তর্কে জড়িয়ে পড়ল কি এই নারীর সঙ্গে? অ্যাটিটিউড বেশি হয়ে গেছে কি আল্লু অর্জুনের? নতুন ভিডিও দেখে অনেকেই এই প্রশ্ন ছুটছে। অ্যান্ড মেয়ের জন্য এখন হাইকোর্টে গেল ঐশ্বরিয়া রায় বচ্চন, দেওয়া হলো গুগলকেও লিগ্যাল নোটিস। বাট কাহিনী কি? অ্যান্ড ফাইনালি থাকছে বিজ্ঞান মেলায় প্রথম হয়ে সবাইকে নিজের আবিষ্কার করা নতুন পোশাক দেখিয়ে তাক লাগিয়ে দিল উর্ফি জাভেদ। অ্যান্ড এভাবেই চলছে তার এই ড্রেস দেখে ধুমিয়ে মজা নেওয়া। প্রথমেই আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন এই সুপারস্টার রিসেন্টলি হায়দ্রাবাদে আসে এবং এয়ারপোর্টে তাকে দেখে অনেকেই ছবি তুলতে যায়, বাট তার বডিগার্ডের কর্মকাণ্ড ছিল অনেকের কাছে একটু অশোভনীয়। এখন এইটা দেখে অনেকেই কমেন্টস করছে আল্লু অর্জুন তো কিছু বলতে পারতো, মনে হচ্ছে না একটু বেশি অ্যাটিটিউড নিয়ে ফেলেছে সে। আরে ভাই, আল্লু অর্জুন কি বলবে এখন? কি সে জেনে শুনে ভক্তদের একটা ক্যাওস ক্রিয়েট করবে? এমনিতেই সিনেমা হলে যা অবস্থা হয়েছিল ভাই, তার শিক্ষা হয়ে গেছে। আর তাছাড়া বান্দা এত পরিশ্রম করে, সো একটু তো অ্যাটিটিউড দেখাবেই। অ্যাটিটিউড যদি সে না দেখায় তাহলে কি ইব্রাহিম আলী খান দেখাবে? এই যে দেখেন, প্রথম সিনেমাতেই সে একটা বিতর্ক সৃষ্টি করে ফেলেছে। একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ইব্রাহিম আলী খান এক নারীর সঙ্গে তর্কে জড়াচ্ছে। নারীও কিন্তু বেশ রাগি চোখে আছে, ইব্রাহিম আলী খানও বেশ রাগি চোখে আছে এবং মনে হচ্ছে খুব একটা গরম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এবং এটা দেখে অনেকেই কমেন্টস করছে ভাই, সিনেমা এখন রিলিজ হয় নাই, এখনই এত অ্যাটিটিউড? তবে ওই যে মাঝখান দিয়ে খুশি কাপুর খিলখিলে হাসছে, মনে হয় সে জীবনে আনন্দ পেয়ে গেছে। ভাই, রিয়াল লাইফ গসিপ দেখতে পাইতেছি, মানুষের গ্যাঞ্জাম দেখতে পাইতেছি, আর কি চাই? তবে কেউ ইব্রাহিম আলী খানের অ্যাটিটিউড দেখে বলছে বাপ যদি হয় সাইফ আলী খান, তাহলে পোলা তো বদমেজাজি হবেই। এবার আসি ঐশ্বরিয়া রায়ের কাছে। ঐশ্বরিয়া রায় বচ্চন তার মেয়ে আরাধ্যার জন্য গেল হাইকোর্টে। এখন কাহিনী হচ্ছে, আরাধ্যাকে নিয়ে এর আগে বেশ কয়েকবার অনেক ভুল ইনফরমেশন ছড়ানো হয়েছে অনেক পেজ থেকে, এবং অনেক সময় এটাও বলা হয়েছে সে অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারে না, নানা রকম কথাবার্তা। এই বিষয়গুলো নিয়েই ঐশ্বরিয়া এখন সোচ্চার এবং সে হাইকোর্টে বলে এই ভুল ইনফরমেশন যারা করেছে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে। এবং এখন হাইকোর্ট গুগলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এবং জানিয়েছে যারা এই সব ইনফরমেশন পাবলিশ করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে এবং এই কন্টেন্টগুলো ব্লক করে রাখতে। অফকোর্স ঐশ্বরিয়া এখন ঠিক সময় ঠিক অ্যাকশন নিচ্ছে। আরাধ্যা বড় হচ্ছে, সামনে হয়তো মিডিয়া ইন্ডাস্ট্রিতেও যাবে। এই সময় যদি ওই ভুলভাল তথ্যগুলো কন্টেন্ট বেশি ভাইরাল হতে থাকে তাহলে তো সমস্যা। ফাইনালি আসি উর্ফি জাভেদের কাছে। উর্ফি জাভেদের টিম ভাই সুপার ক্রিয়েটিভ। মানে ড্রেস যে কতভাবে কিভাবে বানানো যায় উর্ফি জাভেদকে না দেখলে শেখা যাবে না। এবার যেমন হাজির হলো মঙ্গল গ্রহের বাসীদের জন্য ড্রেস নিয়ে। মানে কে এক্সপেক্ট করবে এমন ড্রেসও যে বানানো যায়? যাই হোক, এই ড্রেস দেখে কেউ বলছে এটা মশা তাড়াতে খুব সাহায্য করবে, আবার কেউ বলছে বুইং তুমি মেট গালায় যাও ভাই, ওটাই তোমার জন্য শ্রেয়। আবার কারো মতে না, সার্কাসটাও ভালো আছে। এখন আপনার কি মনে হয়, তার কি মেট গালায় যাওয়া উচিত নাকি সার্কাসে? জানাবেন কিন্তু।